রাশিচক্রের গণনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে আপনার আজকের রাশিফল। জেনে নিন আপনার স্বাস্থ্য, অর্থ, সম্পর্ক এবং কর্মজীবনের পূর্বাভাস। আজ 31শে জুলাই 2025 বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 14 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যোদয় হতে চলেছে সকাল 5টা 11 মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6টা 15 মিনিটে। আজ চন্দ্রোদয় হবে দুপুর 12টা 21 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত 11টা 57 মিনিটে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের তিথি হয়েছে শুক্লা সপ্তমী সকাল 11টা 51 মিনিট পর্যন্ত, তারপর শুক্লা অষ্টমী তিথি আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র দুপুর 12টা 41 মিনিট পর্যন্ত, তারপরে স্বাতী নক্ষত্র আরম্ভ হবে। আজকের করণ রয়েছে গজকরণ সকাল 11টা 51 মিনিট পর্যন্ত, তারপরে বণিজকরণ আরম্ভ হবে। আজকের শুভ সময় অমৃত যোগ রয়েছে সকাল 5টা 11 মিনিট থেকে সকাল 7টা 42 মিনিট পর্যন্ত এবং রয়েছে সকাল 9টা 28 মিনিট থেকে দুপুর 12টা 41 মিনিট পর্যন্ত। আর থাকছে দুপুর 3টে থেকে বিকেল 4টে 46 মিনিট পর্যন্ত এবং আর সন্ধেবেলায় রয়েছে সন্ধে 6টা 15 মিনিট থেকে রাত 8টা 34 মিনিট পর্যন্ত। আজকে রাহু কাল অশুভ সময় দুপুর 1টা 30 মিনিট থেকে দুপুর 3টে 8 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং যম গণ্ডকাল, যেটা কিনা অশুভ সময় হিসেবেই বিবেচিত, সকাল 5টা 11 মিনিট থেকে সকাল 6টা 49 মিনিট পর্যন্ত। আর রয়েছে গুলিক কাল সকাল 8টা 26 মিনিট থেকে সকাল 10টা 4 মিনিট পর্যন্ত। বিশেষ ঘটনাবলী আজকের এবং দৃষ্টাব্য। এই দিনে কোনো বড় উৎসব বা ব্রত নেই, তবে দিনের মধ্যভাগে শুক্লা অষ্টমী তিথি শুরু হচ্ছে, যা দেবী দুর্গার আরাধনার জন্য একটি গুরুত্বপূর্ণ তিথি। আজকের দিনের সারসংক্ষেপ: দিনটি সাধারণভাবে মধ্যম। দিনের প্রথমার্ধে চিত্রা নক্ষত্র এবং দ্বিতীয়ার্ধে স্বাতী নক্ষত্রের প্রভাব থাকবে। একাধিক অমৃত যোগ থাকায় বিভিন্ন শুভ কাজের জন্য ভালো সময় পাওয়া যাবে, তবে রাহু কালের সময়টুকু একটু এড়িয়ে চলাই আপনাদের জন্য শ্রেয় হবে। বৃশ্চিক রাশি স্করপিও, 31শে জুলাই 2025 বৃহস্পতিবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান: আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে। দ্বাদশ ঘর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ব্যয়, লোকসান, গোপন শত্রু, বিদেশ যাত্রা, আধ্যাত্মিকতা এবং বিচ্ছিন্নতার প্রতীক। দিনের প্রথমার্ধে চিত্রা এবং দ্বিতীয়ার্ধে স্বাতী নক্ষত্রের প্রভাব থাকতে চলেছে। এই গ্রহগত অবস্থান আপনার জন্য একটি অন্তর্মুখী এবং সতর্কতামূলক দিনের ইঙ্গিত দিচ্ছে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং এবং চিন্তাশীল হতে পারে। আপনার মন কিছুটা অস্থিরতায় কাটতে পারে এবং আপনি একা সময় কাটাতেই বেশি পছন্দ করবেন। গোপনীয়তা রক্ষা করা এবং অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূর থাকা আপনার জন্যই আজকে শ্রেয় হবে। আধ্যাত্মিক কাজে মন দিলে মানসিক শান্তি আজকের দিনে আপনারা পাবেন। একটি আত্মসমীক্ষা এবং ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য একটি ভালো দিন। কেরিয়ারে, কর্মক্ষেত্রে আজ আপনার সতর্ক থাকতে হবে। গোপন শত্রু বা সহকর্মীদের থেকে কোনো রকম ষড়যন্ত্রের শিকার হতে পারে। নিজের কাজ মন দিয়ে করুন এবং কোনো বিষয়ে নাক গলাবেন না। আজ বড় কোনো সিদ্ধান্ত নেওয়া বা নতুন পরিকল্পনা করার জন্য একদমই শুভ নয়, সেদিকে একটু না দেওয়াই ভালো। যারা বিদেশে কর্মরত তারা আজকের দিনে কিছুটা সুবিধা অর্জন করবেন। শিক্ষার্থীদের জন্য আজ মনোসংযোগ করে রাখা কঠিন হতে পারে। মন বিভিন্ন দিকে বিক্ষিপ্ত থাকবে, যার ফলে পড়াশোনায় বাধার সৃষ্টি হতে পারে। একাগ্রতা বৃদ্ধি করতে ধ্যান বা যোগাসন আপনারা করুন। যারা কিনা আধ্যাত্মিকতা, মনোবিজ্ঞান বা গোপনীয় বিষয় নিয়ে গবেষণা করছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। ফিন্যান্সে, আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত ব্যয়বহুল হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে অপ্রত্যাশিত খরচ সামনে কিন্তু চলে আসতে পারে, যা আপনার বাজেটকে প্রভাবিত করে তুলবে। স্বাস্থ্য বা আইনি বিষয় অর্থ ব্যয়ের যোগ রয়েছে। আজ কোনো রকম বিনিয়োগ বা কাউকে ঋণ দেওয়া থেকে কঠোরভাবে বিরত থাকা প্রয়োজনীয়, কারণ সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। প্রেম এবং সম্পর্ক,
প্রেমের সম্পর্কে কিছুটা মানসিক দূরত্ব এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আপনি হয়তো নিজের অনুভূতি সঠিকভাবে প্রকাশ করতে পারবেন না, যার ফলে সঙ্গী আপনাকে ভুল বুঝতে পারে। সম্পর্ক ভালো রাখতে খোলামেলা আলোচনা করুন, তবে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু একদমই নেবেন না। সঙ্গীর স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখুন আপনারা। স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ মনোযোগ দেওয়া আপনার প্রয়োজন। মানসিক চাপ, উদ্বেগ এবং ঘুমের সমস্যা, অনিদ্রা দেখা দিতে পারে। চোখে সমস্যা বা পায়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে কিন্তু দ্বিধাবোধ করবেন না। আজ আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং মেরুন কালার। শুভ সংখ্যা 9। প্রতিকার: দিনটিকে শুভ করতে এবং নেতিবাচক প্রভাব কমাতে হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনাকে মানসিক শক্তি দেবে এবং সমস্ত বাধা থেকে আপনাদের রক্ষা করবে। এছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে অর্থ বা খাদ্য দান করুন। এটি আপনার দ্বাদশ ঘরের নেতিবাচক প্রভাবকে কমাবে এবং আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 31শে জুলাই 2025 বৃহস্পতিবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সেটি হবে ভোর 2:32 নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল 8:45 নাগাদ। আর দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর 3টের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত 9:27 দিকে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।